আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসন্ন জিলহজ মাসের প্রথম 10 দিন হতে পারে আমাদের জীবনের শ্রেষ্ঠ 10 দিন। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্রথম 10 দিনের যে আমল আছে, এই আমলগুলোর থেকে উত্তম কোনো আমল হতে পারে না। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, জিহাদও কি নয়? আল্লাহ রসুল বললেন, না, জিহাদও নয়। যদি এমন হয় কোনো ব্যক্তি তার মাল এবং জান নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে এবং কিছুই ফেরত আসেনি, তার মানে হলো জানও ফেরত আসেনি, মালও ফেরত আসেনি, শাহাদাত বরণ করেছে, তো শহীদের মর্যাদা সব থেকে বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি দ্বারা বোঝা যায়, আমরা দৈনন্দিন জীবনে যে আমলগুলো করে থাকি, দান, সাদাকা, কোরআন তেলাওয়াত, তাওবা, নামাজের মধ্যে খুশু যা হতে পারে, এইগুলো যে গুরুত্ব রাখে, এই দিনগুলোর মধ্যে আরও একটু বেশি ভালো করে করা দরকার, কারণ এই দিনগুলো আরও বেশি গুরুত্ব রাখে। এই কারণে আমরা এই দিনগুলিতে বেশি বেশি করে দান, সাদাকা, তেলাওয়াতে কোরআন, কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দেওয়া, নিয়াতকে বিশুদ্ধ করা, তারপরে আত্মীয়তা বন্ধন বজায় রাখা, এগুলোর প্রতি গুরুত্ব দিব। দ্বিতীয় নম্বর যে মৌলিক আমল আছে সেটা হলো আরাফার দিনে রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়াতা ওয়াল বাকিয়া, যে এই আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তারপরে তৃতীয় নম্বর একটি মৌলিক আমল হলো তাকবীরে তাশরিক পাঠ করা, অর্থাৎ জিলহজের 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে একেবারে 13ই জিলহজ আসরের পর পর্যন্ত এই 5 দিন 23 ওয়াক্ত নামাজের শেষে একবার করে তাকবীরে তাশরিক পাঠ করা উচিত। তবে সারাদিনে বারবার পড়া যেতে পারে। তাকবীরে তাশরিকটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চতুর্থ নাম্বার আমাদের যে মৌলিক আমল এই 10 দিনের মধ্যে, সেটা হলো কোরবানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনে মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা ছাড়া আর কোনো আমল নাই যেটা আল্লাহ পাকের কাছে অধিক প্রিয়। এ কারণে যাদের উপর আমাদের কোরবানি ওয়াজিব হয়েছে তারা অবশ্যই কোরবানি দিব, আর যদি না দিই গুনাহগার হব। এবং পঞ্চম নম্বর মৌলিক আমল হলো হজ, কারণ আল্লাহ রসুল বলেছেন যে হজ করবে, তো হজ যিনি করছেন এবং ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই হজের মধ্যে কোনো শরীয়ত বিবর্জিত কাজ বা কথা ছিল না। তো হজ করে যখন তিনি বাড়িতে ফিরে আসেন, কেমন যেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে আজকে প্রসাব করেছে, সে আজকে দুনিয়ায় নতুন করে জন্ম নিয়েছে, এমন নিষ্পাপ হয়ে যায়। এই কারণে যাদের উপর হজ ফরজ, আল্লাহ পাক আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।